একদিকে কলকাতায় যখন রামনবমী সুষ্ঠুভাবে পালন হয় তা নিশ্চিত করতে পথে নামলেন খোদ পুলিশ কমিশনার মনোজ বর্মা। অন্যদিকে কলকাতার পাশাপাশি হাওড়াতেও রামনবমী পালন নিয়ে সতর্ক রয়েছে পুলিশ। রবিবার রামনবমী উপলক্ষে জোড়া মিছিল রয়েছে হাওড়ায়। বটানিক্যাল গার্ডেন থেকে মল্লিক ফটক এবং নরসিংহ মন্দির থেকে হাওড়া ময়দান পর্যন্ত দুটি মিছিল হবে সেদিন। 200টি বাড়ির ছাদ থেকে নজরদারি চালাবে হাওড়া পুলিশ, উড়বে ড্রোন, থাকছে কন্ট্রোল রুম, সিসি ক্যামেরাতেও চলবে নজরদারি। সেন্সিটিভ পয়েন্ট অনেকগুলোই আমাদের আইডেন্টিফাই হয়েছে, তবে মেনলি আমরা কভার করছি এখানে চওড়া বস্তি, পিএম বস্তি এবং আমাদের যেসব সন্ধ্যাবাজার এলাকা আছে এবং ময়দান, পুরোটাই আমরা ভালোভাবে কভার রাখছি। ড্রোন দিয়ে আপনারা ম্যান প্যাক দিয়ে সার্ভিলেন্স করছেন, এটাও ড্রোন দিয়ে এটা আমাদের মাননীয় সিপি স্যার একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে ছাদে যাতে কেউ কোনো ইনক্রিমিনেটিং আর্টিকেলস কিছু জমা না করতে পারে, সেটা আমরা দেখার জন্য ড্রোন দিয়ে সার্ভিলেন্স করছি। সাউন্ড বক্স, ডিজে, এটা যেরকম আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের নর্মস আছে সেই অনুসারেই চলবে। কোনো রকম ডিজে কোনো বছরই অ্যালাউ করা হয় না, এবছর অ্যালাউ করা হবে না। মুরলীধর সেন লেনের পর কাঁথিতেও শুভেন্দু অধিকারীর সভায় হাইকোর্টের অনুমতি। মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভায় আদালতের সম্মতি। কাল দুপুর 1টায় বিকেল 6টা পর্যন্ত, 1টা থেকে বিকেল 6টা পর্যন্ত মিছিলের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। প্রাথমিকভাবে 1 এপ্রিল মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন বিজেপির। বিকল্প তারিখে মিছিল করার জন্য বিজেপিকে পাল্টা প্রস্তাব পুলিশের। আগামীকাল মিছিলের জন্য অনুমতি দিয়েছে পুলিশ, জানালো রাজ্য। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিলের আবেদন বিজেপির। দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অনুমতি দিয়ে চেয়েছিল পুলিশ। সময়ের পরিবর্তন করে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। রবিবার রামনবমী নিয়ে চড়ছে পারদ, পথে নামলেন কলকাতার পুলিশ কমিশনার। চিতপুরে রামনবমীর প্রস্তুতি খতিয়ে দেখলেন মনোজ বর্মা। আমরা এই মুহূর্তে রয়েছি চিতপুরে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি রামনবমীর যে প্রস্তুতি সেটা দেখছেন। মূলত এখানে বড় মিছিল আছে, কি কি জিনিস আপনাদের? আমরা 6 তারিখে রামনবমী হবে। আমরা পুরো রুট বিভিন্ন জায়গায় গতকালও আমরা দেখেছি, আজকে নর্থ ক্যালকাটা আমরা দেখছি। আমরা চাইছি রামনবমী ফেস্টিভ্যাল সবাই ভালো করে সেলিব্রেট করুন, সেই হিসাবেই আমাদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। রাস্তায় কিছু সেন্সিটিভ যদি কিছু থাকে সেটা আমাদের নজরে আছে, সেইভাবেই আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমরা আশা করছি সব কিছু পিসফুল হবে, কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নেই। পাবলিকের অ্যাপ্রিহেনশন সেইভাবে কিছু নেই, তবু কোনো যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা অ্যালার্ট আছি। স্যার, একটা লাস্ট কোয়েশ্চেন, যে এই রুফটপগুলোতে ডেপ্লয়মেন্ট বা সাউন্ড বক্সের ওপর কোনো রেস্ট্রিকশনস, ডিজে অনেকে ইউজ করে, আমরা আগে হাওড়াতে দেখেছি। টপ আমরা বিভিন্ন জায়গায় সেটা বলা হয়েছে ডিটেল অ্যারেঞ্জমেন্টে কোথায় কীরকম থাকবে। অ্যান্ড ডিজে বা অন্য কোনো মিউজিক সিস্টেম বা এইগুলো নিয়ে মাননীয় হাইকোর্ট ক্যালকাটার যা ইনস্ট্রাকশন আছে সেইগুলো আমরা সবাইকে বলেছি পালন করতে।